চীনের সস্তা ও মানহীন স্টিলের বন্যায় জার্মানির বিশ্ববিখ্যাত স্টিল বা ইস্পাত শিল্প এখন এক ভয়াবহ বিপদের মুখে পড়েছে। যা নিয়ে দেশটির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎস তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টিল সামিট বা ইস্পাত শীর্ষ সম্মেলনের পর তিনি খোলাখুলি বলেছেন, চীন থেকে আসা সস্তা স্টিলের বন্যা জার্মানির নিজস্ব শিল্পের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। এই সমস্যাটি শুধু জার্মানির নয়, বরং পুরো ইউরোপের শিল্প খাতের জন্য এক বড় বিপদ। চীন বর্তমানে প্রয়োজনের চেয়ে অনেক বেশি স্টিল উৎপাদন করছে এবং সেই অতিরিক্ত স্টিল তারা ইউরোপের বাজারে অবিশ্বাস্য রকম কম দামে বিক্রি করছে। এর ফলে জার্মানির ঐতিহাসিক ও বিশাল কারখানাগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। হাজার হাজার মানুষের কর্মসংস্থান নষ্ট হচ্ছে। এই জার্মান কোম্পানিগুলোর উৎপাদন খরচ চীনা কোম্পানিগুলোর সস্তা বিক্রির দামের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। স্টিল শিল্প হল জার্মানির অর্থনীতির মেরুদণ্ড। গাড়ি, জাহাজ, সেতু, বড় বড় দালান সবকিছু তৈরিতেই এর প্রয়োজন। এই শিল্প যদি এভাবে চীনা পণ্যের কাছে হেরে গিয়ে বন্ধ হয়ে যায়, তবে তা জার্মানির অর্থনীতিতে ভয়াবহ ধস নামাবে এবং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়বে। তাই চ্যান্সেলর মেরৎস শক্ত অবস্থান নিয়ে ঘোষণা করেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি এই চীনা স্টিলের বন্যা থামানোর জন্য কোনো কঠোর পদক্ষেপ বা পরিকল্পনা নেয়, তবে জার্মানি তাকে সম্পূর্ণ সমর্থন করবে। এর পরিষ্কার অর্থ হল, খুব সম্ভবত ইউরোপীয় ইউনিয়ন খুব শীঘ্রই চীনা স্টিলের উপর অতিরিক্ত শুল্ক বা ট্যাক্স বসাতে যাচ্ছে, যাতে ইউরোপের বাজার সুরক্ষিত থাকে এবং নিজেদের শিল্প প্রতিষ্ঠানগুলো এই অসম প্রতিযোগিতা থেকে রক্ষা পায়।